করির অ্যান্টিবায়োটিকের আমাদের হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অর্থাৎ মার্কেটিংয়ের আমাদের পরবর্তী যে চ্যাপ্টার আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে কত চ্যাপ্টার সেটা হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার উৎপাদনের উপকরণ। সো আমরা উৎপাদনের উপকরণ সম্পর্কে আলোচনা করব। উপকরণের সংখ্যা বা উৎপাদনের ক্ষেত্রে উপকরণের সংখ্যা আসলে উৎপাদনের উপকরণের সংখ্যা মূলত চারটা। আমরা আগের ক্লাসও পড়ছি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই বেসিক চারটা হচ্ছে আমার উৎপাদনের উপকরণের হচ্ছে তোমার এলিমেন্টস আমরা যেটাকে বলি। ভূমি হচ্ছে তোমার প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ, অর্থাৎ দেখো প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ কি মাটি, জল, খনিজ, বন, এগুলো ভূমির অন্তর্গত, কারণ এগুলো কিন্তু আমরা কেউ সৃষ্টি করতে পারি না। এগুলো হচ্ছে বিধাতালা, আল্লাহ তালা, স্রষ্টা, তার মাধ্যমে কিন্তু এগুলা সৃষ্টি হয়। ভূমির যোগান সম্পূর্ণ সীমাবদ্ধ বা অস্থিতিস্থাপক। ভূমির যোগানটা অর্থাৎ এই যে দেখো পৃথিবীতে কিন্তু ভূমি বাড়বে না কমা ছাড়া, অর্থাৎ সমুদ্রে হয়তো ক্ষয়ে যাবে, সে নিঃশেষ হয়ে যাবে। সো ভূমির যোগান সম্পূর্ণ সীমাবদ্ধ। তুমি কিন্তু হচ্ছে যে মনে করো যে তোমার কাছে তুমি চাইলেই হচ্ছে ভূমির যোগান করতে পারবা না, তোমাকে একটা সীমাবদ্ধ একটা জায়গায় তোমাকে থামতে হবে। ভূমির পারিতোষিক কি? ভূমি ব্যবহারের প্রতিদানকে খাজনা বলে, সেটাকে বলে পারিতোষিক। খাজনা কাকে দিতে হয়? সরকারকে দিতে হয়, রাষ্ট্রকে দিতে হয়। শ্রম অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে বলা হয় শ্রম। কি? অর্থ উপার্জনের উদ্দেশ্যে মানুষের কায়িক বা শারীরিক এবং মানসিক এই যে পরিশ্রম, সেটাকে কি বলছি আমরা? শ্রম বলছি। আশা করি ক্লিয়ার হয়েছে। শ্রমের বৈশিষ্ট্য কি? শ্রম একটি জীবন্ত ও পচনশীল উপাদান, একে সঞ্চয় করা যায় না। কেন সঞ্চয় করা যায় না? আজকে তোমার এফোর্ডেবিলিটি যেটা আছে, তুমি যে পরিমাণ পরিশ্রম করতে পারবা সেটা কিন্তু আগামীকাল আর পারবা না। অর্থাৎ আজকের যে শ্রমটা তোমার নষ্ট হয়ে গেল, এটা কিন্তু কালকে হচ্ছে পাওয়ার যোগ্য না। যেমন হচ্ছে আজকের যে ঢেউটা চলে গেছে সমুদ্রের, সেটা কিন্তু আগামীকালকে আর ফিরে আসবে না। সেমলি মানুষের মানে শ্রমগুলো অর্থাৎ মানসিক শ্রম হোক কিংবা শারীরিক শ্রম, দুইটাই আজকে যেটা ক্ষয় হয়ে গেছে, আজকে যেটা চলে গেছে, সেটা নেভার কাম, ওটা কখনো আসে না। সো শ্রমের পারিতোষিক কি? শ্রমের বিনিময়ে যা প্রদান করা হয় তাকে মজুরি বলে। তুমি তোমার বাসার কাজের জন্য তুমি একজনকে নিলা যে ভাই আমার এই কাজটা করে দাও, আমার হচ্ছে ফুলের টব একটু ঝামেলা হয়েছে, একটু মাটি দিয়ে দাও। তো তুমি মাটি দেওয়ার জন্য কি করলো? একটা লোকরে কাজে নিলা একদিনের জন্য। এই যে একদিনের জন্য তারা কাজে নিলা, এই জন্য তাকে কী করতে হবে? টাকা পে করতে হবে না, তাকে 1000 টাকা পে করলা, সে তোমার কাজ করে দিল। তার মানে তুমি এই একদিনের শ্রমের জন্য তাকে কত টাকা দিলা? 1000 টাকা দিলা। তার মানে এই 1000 টাকা কি? বেসিক্যালি এটা হচ্ছে মজুরি। বলছে মূলধন মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ পুনরায় উৎপাদনের কাজে লাগে তাকে বলা হয় মূলধন। মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদ। এখন ধরো মূলধন জিনিসটা কি? ধরো আমার টাকা আমি আমার প্রতিষ্ঠানকে ইনভেস্ট করছি, এটা তো আমার কষ্টে অর্জিত টাকা, তাই না? সো এই জিনিসটাই বলছে যে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ পুনরায় উৎপাদনের কাজে লাগে বা যে অংশ আবারও কোনো না কোনো উৎপাদনের কাজে আমি ব্যবহার করতে পারি, সেইটাই বেসিক্যালি মূলধন। মূলধনের বৈশিষ্ট্য কি? মূলধন অতীত শ্রমের ফল, অর্থাৎ তুমি অতীতে যে কষ্ট করছো সেটা ফলাফল হিসেবে কাজ করে, এবং এটি একটি নিষ্ক্রিয় উপাদান। কি? নিষ্ক্রিয় উপাদান। মূলধনের পারিতোষিক কি? মূলধন ব্যবহারের প্রতিদান হলো সুদ বা মুনাফা। মূলধন ব্যবহারের হচ্ছে তোমার পারিতোষিক কি বা মূলধনের হচ্ছে যে তোমার লভ্যাংশ হিসেবে কি কাজ করে? সুদ বা মুনাফা। আশা করি ক্লিয়ার হয়েছে। সংগঠন জিনিসটা কি? যে ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে একটা জায়গায় যে নিয়ে আসে বা পরিচালনা করে, সেটাই বেসিক্যালি সংগঠন। সংগঠিত করা, একটা জায়গায় নিয়ে আসা, সেটাকে আমরা বলছি সংগঠন। উদ্যোক্তা যে ব্যক্তি ঝুঁকি নিয়ে উৎপাদন পরিচালনা করেন তাকে বলা হয় উদ্যোক্তা। ধরো তুমি কোনো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছো বা তুমি নতুন কোনো একটা বিজনেস শুরু করছো যেটা কেউ কখনো করে নাই, তুমি প্রথম, এবং এমনও হইতে পারে তোমার এই প্রতিষ্ঠানটা যদি তুমি ঠিকঠাক মতো রান করাইতে পারো, তাহলে এইটা দুর্দান্ত বাংলাদেশকে দারুণ কিছু উপহার দিতে পারে সামনে বিজনেসের ক্ষেত্রে। আবার যদি ঠিকঠাক মতো রান করাইতে না পারো, স্ট্র্যাটেজিক্যাল যদি কোনো ইরোর হয়, ভুল হয়, সেক্ষেত্রে তোমার ব্যবসাটা একদম ধ্বংস হয়ে যাইতে পারে। তার মানে তুমি কিন্তু রিস্ক নিছো, আর রিস্ক নেয় কে? উদ্যোক্তা। সো উদ্যোক্তা কি? যে ব্যক্তি ঝুঁকি নিয়ে বা রিস্ক নিয়ে
উৎপাদন পরিচালনা করেন তাকেই উদ্যোক্তা বলে। সংগঠনের পারিতোষিক, সংগঠনের বা উদ্যোক্তার অর্জিত ফল হলো মুনাফা, এই মুনাফারাই বলে পারিতোষিক। তারপর কি বলছে, ভূমি অবিনশ্বর, ভূমিকে ধ্বংস করা যায় না, এটি আদি ও অক্ষয়। ভূমিকে, জমিকে তুমি ক্ষয় করতে পারবা না, এটা আল্লাহ তাআলা যেমন দিছে হচ্ছে তেমনই থাকবে, সেটা সে ধ্বংস যদি করে সেই ধ্বংস করবে, সেটা রাখলে সেই রাখবে, সেটা কোনো মানুষের পক্ষে ধ্বংস করা কিংবা বিনাশ করা সম্ভব না। সো ভূমি এই কারণেই বলা হয় জমি, ভূমি এগুলো হচ্ছে অবিনশ্বর, যেটা ধ্বংস হয় না। শ্রম ও শ্রমিক, শ্রম হলো শ্রম ও শ্রমিক কি অবিচ্ছেদ্য, কারণ শ্রমিক ছাড়া শ্রম বিক্রি করা সম্ভব না। শ্রমিক যদি শ্রম না দেয় তাহলে তোমার কাজ হবে না। তার মানে শ্রম সম্পর্কিত কার সাথে, সরাসরি শ্রমিকের সাথে। সুতরাং শ্রমিকের টাকাটা আগেই দিয়ে দেবা তার ঘাম শুকানোর আগে, মনে থাকে যেন। তারপরে বলছে স্থায়ী মূলধন। স্থায়ী মূলধন কি, যা দীর্ঘকাল উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। দীর্ঘকাল অর্থাৎ একদিন 2 দিনের জন্য না, অনেক অনেক বছর, যুগ যুগ হইতে পারে, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর। এই যে এতদিন ধরে যে তুমি তোমার যে কোনো সম্পদ বা সম্পদ ধরনের কিছু রেখে দাও, এটা হচ্ছে তোমার স্থায়ী মূলধন। যেমন যন্ত্রপাতি, দালান কোঠা কেউ যদি একটা বিল্ডিং বানায় বা একটা দালান তৈরি করে, সেটা কি 2 বছরের পর ভাঙা ফেলবে? না, এটা ভালো লাগতেছে না, ফালাই দিই না, সে আগামী 100 বছর টার্গেট করে কিন্তু সেটা বানাবে, বা আগামী 200 বছর টার্গেট করে বানাবে, ওরকম সে চাইবে। চলতি মূলধন কি, যা একবার ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে চলতি মূলধন। যা একবার ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, যেমন কাঁচামাল, সেটা হচ্ছে তোমার চলতি মূলধন। ধরো তুমি আচার তৈরি করবা, তোমার আচার তৈরি করার প্রতিষ্ঠান, তার মানে তুমি যদি আমের আচার তৈরি করতে যাও, ধরো তুমি 5,000 টাকার আম কিনলা, এই যে 5,000 টাকার আম কিনলা, সেটা তোমাকে একবারই কিন্তু তুমি ব্যবহার করতে পারবা, এবং এটা পরেরবার কিন্তু আবার নতুন করে তোমাকে কিনতে হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় চলতি মূলধন, অর্থাৎ এটা তোমার মূলধন হিসেবে কাজ করে, বাট চলতি। সঞ্চয় ও মূলধন, সঞ্চয় থেকেই মূলধন গঠিত হয়। বর্তমানে ভোগের বিসর্জনই সঞ্চয়। কি বলছে, সঞ্চয় থেকেই তোমার মূলধনের তৈরি হয়, কারণ তুমি যদি সঞ্চয় না করো তাহলে মূলধন কিভাবে থাকবে। বর্তমানে ভোগের বিসর্জনই সঞ্চয়, অর্থাৎ তুমি বর্তমানে কম খাইলা, যে না আমি এত টাকা খরচ করবো না, এটা ভবিষ্যতের জন্য রেখে দিব, এই যে ভবিষ্যতের জন্য তুমি রেখে দিলা, এই সঞ্চয়টাই তোমার একসময় মূলধন হিসেবে কাজ করে। মানবিক উপাদান, মানবিক উপাদান কি, শ্রম ও সংগঠন হলো উৎপাদনের মানবিক উপাদান, অর্থাৎ উৎপাদন করতে হলে তোমার শ্রম লাগবে, সংগঠন লাগবে, দুইটাই লাগবে। এই দুইটা ছাড়া তুমি কিন্তু উৎপাদন করতে পারবা না, খুব ক্লিয়ার, উৎপাদন করতে পারবে না। সো এটা মানবিক উপাদান হিসেবে কাজ করে। গতিশীলতা, মূলধন হলো উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান। কি, মূলধন হলো উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান, কারণ তোমার যদি ক্যাশ না থাকে, মূলধন না থাকে, তোমাকে কেউ পাত্তা দিবে না। সুতরাং মনে রাখতে হবে যে মূলধন কি, প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সবচেয়ে গতিশীল উপাদান। আমরা একটা উদাহরণ খেয়াল করি, উৎপাদনের সবচেয়ে গতিশীল উপাদান কি, সেটা কি আমরা কেবলই পড়ছি, মূলধন, আর কোনো কথা নেই। সো আমরা